নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে হচ্ছে আমি নিয়েছি লটিয়া মাছ 1 কেজি পরিমাণ। তো অনেকেই বলেন লটিয়া মাছ রান্না করার পর গোটা গোটা থাকে না, ভেঙে যায়। তো সেই কারণে আজকে আমি যে প্রসেসে রান্নাটা করব সেটা যদি আপনারাও ফলো করেন তাহলে দেখবেন একদম যেমন মাছ তেমন গোটা গোটাই থাকবে রান্নার পরে। তো দেখুন আমি কি করছি। তো প্রথমে আমি মাছটাকে লবণ আর লেবু দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস। তো আমি এখানে একটা গোটা লেবু নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। তো এরপর আমি লবণ আর লেবুটাকে দিয়ে মাছটাকে একটু 2 মিনিটের মতো মাখিয়ে নেব। তো মাখাতে মাখাতে মাছের মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। দেখুন মাছের মধ্যে থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। তো দেখুন মাছ থেকে সমস্ত জল বেরিয়ে এসেছে। এরপর আমি মাছগুলোকে যতটা সম্ভব ততটা জল নিগড়ে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নেব। দেখুন যতটা সম্ভব ভালোভাবে মাছগুলোকে একদম নিগড়ে নিতে হবে, জলটাও বের করে দিতে হবে মাছের মধ্যে থেকে। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ জল নিগড়ে একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি সমস্ত মাছ জল থেকে নিংড়ে তুলে নিয়েছি। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তো দেখুন এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে নিয়েছি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ইউজ করবেন এখানে। তো এরপর আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর পরবর্তী স্টেপটায় কি করছি চলুন দেখা যাক। তো আমি আবারও মাছের কাছে চলে এলাম। এরপর মাছের মধ্যে আমি মশলা অ্যাড করে দেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেব 1/2 চামচের মতো আদা বাটা। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর মাছটাকে আমি সমস্ত কিছুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এইভাবে ভালোভাবে একদম মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা মাছের ভিতরে ঢোকে। তো এখানে আমার কর্নফ্লাওয়ারটা একটু কম মনে হচ্ছে, তো সেই কারণে আমি আরেকটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো সেটাও আপনারা মাখার সময় মাছটাকে বুঝে ইউজ করবেন।
তো মাছটা আমার এখানে ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এরপর আমি পরবর্তী স্টেপটায় যাওয়া যাক, চলুন। তো দেখুন এখানে আমি রান্নার কাছে চলে এলাম। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইও গরম হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এরপর আমি যে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। একে একে করে সব কটা মাছের পিস আমি তেলের মধ্যে দেব। তো এরপর আমি মাছগুলোকে ঠিক পকোড়ার মতো করে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছগুলোকে দেখুন এইভাবে উল্টে পাল্টে মাছের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন মাছের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব। তো এইরকম পকোড়া ভেজে আপনি কিন্তু শুধু শুধুও খেয়ে নিতে পারবেন। তো এইভাবে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। তো এখানে আমার সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে। এরপর আমি আবারও রান্নার কাছে চলে যাব। তো দেখুন আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি আর ছোট এলাচ কয়েকটা। এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। তো এরপর আমি মশলাটাকে তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব এখানে হাফ চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা। তো সব কিছু মশলা এরপর আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও আমি সব মশলা এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। চিনিটা দেওয়ার পর আবারও আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো মশলা থেকে এখানে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি মশলার বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। যে যতটা গ্রেভি পছন্দ করবেন সেরম বুঝে জলটা দেবেন। তো এখানে গ্রেভিটা ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছের পকোড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম।
খালি কখন। তো এরপর আমি মাছগুলোকে গ্রেভির সাথে হালকা হাতে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মাছটাকে আমি একটু ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তো মাছটা এখানে আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে তারপর দেখাচ্ছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম লটিয়া মাছের পকোড়া করে, লটিয়া মাছের ঝাল, সুপার টেস্টি খেতে। তো একদম প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটাই আছে, কোনো মাছ কিন্তু ভেঙে যায়নি। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আবারও আসবো ফিরে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।